বলে যাচ্ছে নবী যেদিন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছিল নবীর শেষ ভাষা ছিল আসসালাত আসসালাত, নামাজ নামাজ। ওয়ামা মালাকাত আইমানাকুম, উম্মত রে নামাজ ছেড়ে দিস না। নবী তার উম্মতকে আজ আমি খুলে বলে যাচ্ছি, নবী তার উম্মতকে কোনো মাজারে নয়, বাজারে নয়, কবরে নয়, জলসায় নয়, নবী তার উম্মতকে রেখে গেছে খোদার ঘরে, মসজিদে। আর আজ উম্মত প্রমাণ করব করব যখন স্টেজে বক্তা ওঠে না, লোক ভরে গেলি বক্তাদের রূপ গরম হয়ে যায়। দেখেছো, আমি উঠেছি, লোক ভরে গেছে, মানে মাল গরম হয়ে গেছে। আমার বাবা দেখো, খোদার কসম, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি যখন স্টেজে উঠি না, লোক ভরে গেলি আমার রাগ হয়। বিশ্বাস করি, আল্লাহর নামে শপথ করে বলছি, আমার রাগ। আমার বড় জলসায় ওয়াজ হয় না, আমার ছোট জলসা হলে ভালো হয়, আমার নিজের রাগ হয়। কেন জানেন? আমি তো জানি 100-র মধ্যে 98 জন চিটিংবাজ। এশার নামাজ পড়ে না, ফজরের নামাজ সকালবেলা ফেরেশতারা ঘরে ঢুকলি বুঝতে পারবে, মেশিন পাট খুলে ঘুমুচ্ছে, নুঙ্গি ওবরে তেইকে দাগে পাকাই ঘুরতে। এই মুসলমানের বাচ্চা, আমার কথা যদি খারাপ লাগে কিয়ামতে তোদের ধরবো। বল এশার নামাজ কে কে পড়েছি, হাত ধর। দেখেছো লাভ? 1 নাম্বার বেশি না 2 নাম্বার বেশি? আর এই কথাগুলো বললি কারিমুল্লাহ জিহাদি খারাপ। এ মাঠে আমি আজকে গান নয়, আপনারা যদি মনে করেন কারিমুল্লাহ জিহাদি নতুন বক্তা ইউটিউবে উঠেছে, ভুল ভাবছেন। তোমাদের পাড়ার সিরাজুল ভাইকে জিজ্ঞেস করবেন, রুল কুদ্দুস সাহেবের সাথে যিনি থাকতো, ইমাম সাহেবের আব্বা। আমার জলসার বয়স এই 24 বছর। জলসার বয়স আমি আমজেদ হোসেনের সাথে ওয়াজ করালো। কোন আমজেদ হোসেন? আরে ওনার বাড়ি তো তোমাদের মেরিগঞ্জে, ওখানে ইমামতি করতো, ওখানে থাকে না। তো গল্প হলো, উনি মারা গেছে কত সালে? 2004-এ। আমি ওনার সাথে ওয়াজ করালো। আমি 6 বছর বয়স থেকে ওয়াজ করছি, শোনো মুসলমানের বাচ্চা, চরিত্র পরিবর্তন করো, আখলাক পরিবর্তন করো। ওই জন্য আমি প্রতিটা জলসাই বলি, কিছু জায়গা আছে শালা ঘন ঘন ইমাম চেঞ্জ করবে। আরে বাঁদরের বাচ্চারা, ইমাম চেঞ্জ না করে গ্রামের লোক চরিত্র চেঞ্জ কর। ঘন ঘন ইমাম পরিবর্তন না করে হারামি কমিটিদের চরিত্র পরিবর্তন কর। হ্যাঁ না না, রোজার আগে একটা জলসায় যাব। একজন আমার হোয়াটসঅ্যাপে লিখে পেটে সবে আমি আসরের নামাজ পড়ে গাড়ি উঠবো, আর একজন হোয়াটসঅ্যাপে লিখে দিয়েছে, কালিমুল্লাহ ভাই আজকের আপনি যেখানে জলসায় আসছেন ইমাম বেশি দিন টেকে না, 6 মাস 8 মাস 2 বছর পালায়, তাই একটু ওষুধ দিও। তাই পড়ে মনে মনে করতেছি, এত বড় বড় মাওলানা মৌলবী মুফতি আছে, আমার জিজ্ঞেস করে কেন? আবার ভেবে দেখলু যে মাল পেয়েছে পাকা মাল। কেন? ও বোঝে কোন ডাক্তারের কোন রোগী দেখাতে হবে। কারিমুল্লাহ অপারেশনের ডাক্তার, এ নার্ভের ডাক্তার না। ওই জন্যই আমার ধরে যেখানে অপারেশন চালাতে হবে। আমি ওদিন স্টেজে উঠে আজকে যেরকম সালাম দিলু, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বললু, ওদিন কিচ্ছু বলি, আউযুবিল্লাহ পড়িনি, সালামও দিইনি, আর সূরা কেরাতও পড়ি। প্রথম স্টেজে উঠে বলছি, ভাই একটা মেয়ে একটা ছেলের বিয়ে দিস, বিয়ে দেওয়ার পরে বউ পেইলে, তা আমরা কি ভাববো? মেয়েটার অন্য জায়গায় লাইন হয়তো ছিল, পেইলেছে, মেয়েটা খারাপ, বাদ। দ্বিতীয় বিয়ে দিস, ফের 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 বউ পেইলে, তাও কি ভাববো? মেয়েটা খারাপ। এখন 10টা বিয়ে দিছি, একটা ছেলে 10টা মেয়ে পেইলেছে, তাহলে কি বুঝতে হবে? আর কথাটা বুঝতে পারিনি। একটা ছেলের বিয়ে দিছি, প্রথম বউ পেইলে, তা মেয়েটার দোষ। ফের দ্বিতীয় বিয়ে দিছি, দ্বিতীয় বউ, মেয়েটার দোষ। 10টা বিয়ে দিছি, 10টা বউ পেইলে, বুঝতে হবে শালা ছেলেটার রক্তের দোষ। না না, যে এলাকায়
ইমাম চেঞ্জ হয়, বুঝবেন ওই কমিটির হারামিদের রক্তের দোষ। এই কথা শুনছো? সেক্রেটারি, বেনামাজি, সভাপতি, পার্টির সাথে যুক্ত মাতোয়ালি, ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন, গ্রুপ লোন করে। ওই মসজিদের জীবনে নামাজিদের উন্নতি হতে পারে না। আর এরা ইমামের উপরে, এই বাবু, ইমামের উপরে আঙুল তোলা খুব সহজ। আজও পর্যন্ত খোদার কসম, বাংলার মাটিতে আমার সাথে কালকের থেকে চলুন জলসা, আমি যদি প্রমাণ না করতে পারি, আজও পর্যন্ত ইমামদের মাইনে 3000 4000, খোদার 3000 4000 টাকা ইমামের মাইনে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, শ্রীনগরের মাটিতে তোরা যারা লাখ টাকা রোজগার করিস, খোদার কসম হতে পারে যে 3000 4000 টাকা মাসের মাইনে সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, অহংকার করে বলছি, ভারতবর্ষের মাটিতে কোন মসজিদের ইমাম আজও পর্যন্ত ভিখারি ভিক করছে দেখাতে পারবেন না। আমার কথা ঠিক বলছি না? কোন ইমাম ফকিরের মতো ভিক করছে? যে জামা পরে ঘোরে, শালা তোর লাখ টাকা রোজগার, ও জামা পরতে পারে? ঠিক বলছি? এদের ইজ্জত। চলো, আমি চ্যালেঞ্জ করছি, তোমার এলাকায় যে জেলা পরিষদের নেতা, চলো মোড়ের মাথায় ও দাঁড় করিয়ে দাও, ও বক্তব্য দেবে, লোক শুনবে, কিন্তু মনে মনে বলবে শালা লম্বা লম্বা ঝাড়তেছে। আর ইমাম ছেঁড়া টুপি, ছেঁড়া পাঞ্জাবি, লুঙ্গি ছেঁড়া, চার রাস্তার মোড়ে ওয়াজ করতে দাও, মুসলমান না বলবে এই দা ছেঁড়া জামা দেখিনি, ছেঁড়া লুঙ্গি দেখিনি, টুপি দেখিনি, বলছে ও, বলছে জবানটা ও, কথাগুলো আমেনা লালের। আরো জোরে বলুন, আলেমদের ইজ্জত আছে, আলেমদের সম্মান আছে, ইমামদের মর্যাদা আছে। যারা ইমামদের উপরে, আলেমদের উপরে আঙুল তুলে কথা বলে, কাওরার বাচ্চারা নবী মুহাম্মাদের উপরে আঙুল তুলে কথা বলে, শোনো, তবে তোরা কিন্তু ইমামের সাথে সহজে লাগিয়ে, ইমাম অন্য জিনিস। ও বাবু, এই দেখো, একটা মসজিদের ইমাম 2 মাস পরে মাইনে পেয়েছে, 2 মাস পরে মাইনে পেয়ে এখন গরুর গোশত গুডিয়ারিতে 1 কিলো কিনে, গরিব লোক তো, এখন 2 মাস পরে মাইনে পেয়ে ঘরের জন্য 1 কিলো গোশ কিনে আর প্লাস্টিক কাগজ করে ঝুলিয়ে মোস্তানি মেরে আসতে। গরুর গোশ মানে কি? শরীর গরম হয়ে গেল, ইমাম সাহেব আসতে, দুধ থেকে একটা কুকুর ছোলা পেতে বসে, হুজুর কাছাকাছি আসবে, গোশতটা বিসমিল্লাহ বলে চুমো খাবো, বুঝতে পারে? বুঝতে পারে না, হুজুর এলা মেরে আসতে, যেই কাছাকাছি এসে কুকুর কি করেছে, লাভ মেরে গরুর গোশতটা ধরেছে, হুজুর বলতে দাঁড়া 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 দাঁড়া, তুই আমার গোশত নিয়ে যাচ্ছি, নিয়ে যা। তুই যখন মুখ দিছি তখন ও গোশত নেওয়া যাবে না, নিয়ে যাচ্ছি, নিয়ে যা। তবে শোন, আমি শ্রীনগর মসজিদের ইমাম, কাল শুক্রবার, শুক্রবার গ্রামের লোক সব আসে না, আসে বেশি না গো, এ কুকু তুই আমার গোশত নিয়ে যাচ্ছি, নিয়ে যা, আমার তার কিছু বলার নেই, তুই মুখ দিয়ে দিছি, নিয়ে যাচ্ছি, নিয়ে যা। তবে একটা কথা শুনে যা, কাল শুক্রবার আমি শ্রীনগর মসজিদের ইমাম, গোটা গ্রামের লোকের সামনে শুধু মাইকি একবার বলে দেবো, কুকুর হালাল। ওয়াজ ধরতে পারুনি, কাল মসজিদে শুধু মাইকি বলে দেবো, কুকুর হালাল। আল্লাহর কি রে বাপ, কুকুরের চোখগুলো হয়ে গেল, মার ছুটে এসে ওটা ফেলে, ও হুজুর আল্লাহর কি, নাই তো তোমার সাথে ইয়ার কি করতে আলি, তুমি অত রেগে যাচ্ছ, চলে এলো। ওই জন্য আলেমদের ওপর মস্তানি দিই নে, দাদাগিরি দিস নে, আঙুল তুলে কথা বলি নে, গাল দিস রে। তোরা যারা আমাদের গাল দিস, মনে রাখিস গাল দিতে পারবো না, আমাদের ইচ্ছা হয় ঘুরিয়ে দিই, আমাদের ইচ্ছা হয় না,
এরা হাসতে, তোমাদের মার গাল দিলি তোমাদের ঝাল লাগে, আমাদের মা গুলো মা না। আরে কথা বলে না, যখন এলো এখানে একটা ভালো মশলা বলে দি। ভাই কি না, মাওলানা মহিনুদ্দিন ভাই, মশলাটা ভালো করে শোনো। এখন মাওলানা মহিনুদ্দিন ভাই আমাকে গালি দিয়েছে, আমাকে মশলা শোনো, ওনার যত নেকি সব আমার চলে আসবে। আচ্ছা আমি গাল খেয়ে আমার লাভ হলো না লস হলো? কথা বলে না। এবার তোমাদের রেগে যায় আমি কোথায় বলো দিন। এখন তোমাদের প্রশ্ন করা উচিত ছিল যেরকম সাহাবারা প্রশ্ন করতো নবীকে। ইনি, আমি যখন বললাম ইনি আমার গাল দিল, এনার সমস্ত নেকি আমার চলে এলো। এখন ইনি আমার গাল দেন, এনার কোনো নেকি নেই, তা কি হবে? এটা তোমাদের প্রশ্ন করা উচিত ছিল, যেটা তোমরা করোনি। উত্তরটা আমি দিয়ে দিচ্ছি, শোনো। মাওলানা মঈনুদ্দিন ভাই আমাকে গালি দিল, এনার সমস্ত নেকিগুলো, এখন ইনি আমার গালি দিয়েছে, এনার কোনো নেকি নেই, তাহলে কি হবে? আমার যত গুনাহ সব ওনার চলে যাবে। কথা বোঝাতে পারলো? তাহলে গাল খেলি লাভ। আমরা ঘুরিয়ে দিদি বাড়ি রে দিই না কেন? আমরা মাদ্রাসা পড়া ছেলে, যেদিন গাল দেওয়া শুরু করব তো 14 গোষ্ঠীর চোখ হলুদ হয়ে যাবে। এ গাল তোরা ডিকশনারিতে পাবি, যে গাল আবিষ্কার করব। দিই না কেন? আমাদের মাথায় টুপি দাড়ি বাঁধা দেয়, তবে আমরা গাল দিতে পারি না। শুনে রাখ, ওস্তাদের মার আমরা গাল দিতে পারবো না। একটা জিনিস হেবি পারবো, বলবো বলবো, শালা যেদিন মরবি ইনশাআল্লাহ বিনা উজুই জানাজা পড়িয়ে দেবো। জিবরাইলের চোখ বুলু হয়ে যাবে। আল্লাহ, ইমাম সাহেব উজু করে, আল্লাহর কিরে উজু করে? আল্লাহ বলে চুপ কর, চুপ কর, চুপ কর, চুপ কর। চিটিং বাজের জানাজা চলতেছে। এ বাবু, তোরা মাদ্রাসার ছেলে আর আলেমদের থেকে দূরে থাকবি। এই দেখ, আমাদের সাথে শালা শয়তানও পারে না। শয়তানের ফাঁদে বাঁশ দেওয়া লোক আমরা। এই বিশ্বাস করো, তোমরা অনেকে জানো না, আমার পড়াশোনা বর্ধমান মাদ্রাসায়। আমি খারিজি মাদ্রাসার ছাত্র, আমি পড়াশোনা করেছি খারিজি মাদ্রাসায়। বর্ধমান নাদনঘাট বলে একটা জায়গা আছে, নাদনঘাট সমুদ্রগড় কিছুটা দূরে। তো আমি ওই মাদ্রাসায় তখন ফার্সি জামাতে পড়ি। তো আমার ওস্তাদ একদিন কোর ক্লাস এসে, আমরা ছাত্ররা উঠে দেখেছি ওস্তাদের সম্মানে। ওস্তাদ বলছে বস। এই ছেলেরা, জান্নাতের বাটি কে কে আনতে পারবি? হাত তুলতো। আমাদের চোখ বুলু হয়ে গেল। শালা জান্নাতের মাটি কোথায় পাবো? হুজুর এসে বলে জান্নাতের মাটি আন। আমরা তো চুপ গেছি। হুজুর ক্লাস টেলাস কইরে চলে গেছে। তা আমাদের মনজন খারাপ, জান্নাতের মাটি পাবো কোথায়? আমি কি জান্নাতে কি তা পাবো কোথায়? চুপ। ওই গ্রামে একটা 14-15 বছরের ছেলে, সে আমাদের সাথে ওই ক্লাসে পড়তো। ও ছুটি হয়ে বাড়ি চলে গেছে। ও তার পরের দিন সকালবেলা খবরের কাগজ করে একটা কি মুড়ে এনে হুজুরির হাতে দেশে। হুজুর খুলে চোখ ধোঁয়া হয়ে গেল। দেখে গোটা গোট কালো কালো মাটি। ইয়ে বাবা, ইয়ে কি? ও হুজুর ভুলে গেলে কি? কালকে সকালে আপনি বললেন জান্নাতের মাটি, বলে তো স্পেশাল জান্নাতের মাটি। হুজুরির চোখ বুলু হয়ে গেছে। ও বাবা, কোথায় পেয়েছি বাপ? তখন ছেলেটা বলছে, হুজুর দাঁড়ান, আপনি আবার ওস্তাদ, আপনার পা জুতো আমি মাথায় রাখি, আপনার পায়ের জুতোর ধুলো আমি চোখের শর্মা বলে মনে করি। তবে হুজুর শুনুন, আপনার থেকে বড় হুজুর, দুনিয়ার সব থেকে বড় হুজুর, আল্লাহর সাথে যার নামটা জোড়া, রহমতে ইসলাম, আমেনার লাল, পয়গম্বরে রসুল, মদিনার মুস্তাফা নবী, আজ থেকে 1500 বছর আগে নবী বলে গেছেন, মায়ের পায়ের নিচেই জান্নাত। হুজুর আমি কাল ক্লাস করে যখন বাড়ি গেছি, যখন জান্নাতের মাটি চাইলেন, আমি যখন বাড়িতে ঢুকি, আমার মা আমাদের উঠানে দাঁড়িয়েছিল।
বাড়ির সামনে হুজুর বাড়ি ঢুকি, আমার মা উঠানে দাঁড়িয়ে আছে, আর আমি যে ঢুকেছি আমার মা সরে গেছে। আমার মা যে সরে গেছে, আমার মা যে জায়গায় পাটা দিয়ে দাঁড়িয়েছিল, আমার মার পান নিচেই দে খানিকটা মাটি তুলে নিস। এখন মার পান নিচে কি জান্নাত, তা মার পান নিচে মাটি তুলিস মানে? সুবহানাল্লাহ বলো না, আরো জোরে সুবহানাল্লাহ বলো না। খোদার কসম, আজ শ্রীনগরের মুসলমান, বিশেষ করে যুব সমাজ, তরুণ সমাজ, তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, তোরা আলেমদের সাথে চল, আলেমদের ভালোবাস। আলেমরা হলো দ্বীনের ওয়ারিস। খোদার কসম, তোদেরকে নিয়ে আজ তেজপাতার মতো ভারত স্বাধীনের পরেতে ব্যবহার করছে। আমি কারিমুল্লাহ জেহাদি, তোদের তেজপাতা নয়, আমি তোদের লবণ বানাতে এসেছি। লবণ, তোরা লবণ হয়ে যা। তেজপাতার গুরুত্ব কতক্ষণ? রান্না হয়, এই খাসির গোশ রান্না হয়ে গেছে, বাসন তুলে মঈনুদ্দিন ভাইয়ের পাতে তুলে দিস, দুটো তেজপাতা উঠে গেছে, চুষবে। ফেল দেওয়ার আগে একবার মজা করে কিস করবি নি? এরা কথা বলে না, ওর গায়ে যে মশলা মাইলি লেগে আছে, তা ফেলে দেওয়ার আগে একবার চেটে নিবি নি? আরে কথা বলে না। খোদার কসম, স্বাধীনতার পরেতে আমাদের শুধু চেটে ফেলা হচ্ছে, যার প্রমাণ আজকের মোফাক্কিরুল ইসলামকে অ্যারেস্ট করেছে। শুনেছেন না শোনেননি? ওর অপরাধ একটাই, আজকের ডি ভোটারদের হয়ে মুসলমানদের হয়ে বলবে কে? এ বাবু, আমার নামে আমার বাপের নাম আছে, তা আমি এলুম করতে, এরা কথা বুঝতে পারেন মনে। তা আমাদের হয়ে বলবে কে? যারা বলার লোক তারা চুপ কর। আর এখানে যদি আমি একটা কথা বলি, আপনারা আমার বিরুদ্ধে উল্টো পাল্টা বলবেন। আজও পর্যন্ত ইসলামের ক্ষতি কোনো কাওরা, ইহুদি, নাসারা, খ্রিস্টানের বাচ্চারা এত করেনি। ইসলামের ক্ষতি যতটা করেছে কিছু মুসলিম নামের মুনাফেক লিডাররা। বড় মুসলমানের বাচ্চা, খোদার কসম, আমি দলবাজি পাড়িবাজি করতে আসি নাই, অন্যায়টা অন্যায় বলতে এসছি। মুসলমানের বাচ্চা, মোফাক্কিরুল ইসলামের মতো তেজপাতা না হয়ে তোরা লবণ হয়ে যা। লবণ, লবণ এমন একটা জিনিস, খাসির গোশে দিতে হবে না। মোষের গোশ আনলি উঠি দিতে হবে। আচ্ছা, গরুর গোশ, ছাগলের গোশ, মুরগির গোশ, সব দুধ দিতে হবে। আলু আলু সব না, ডিম আর আলু। খোদার কসম, তোরা লবণ হ। আরে আমরা সেই জাতি, বদরের ময়দানে 313 জন ছিলাম। আমরা সেই জাতি, উহুদের ময়দানে 750 ছিলাম। আমরা সেই জাতি, মোতার যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ, যার তলোয়ারের ওজন 35 কিলো, ঢালের ওজন 40 কিলো, 125টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে খালিদ বিন ওয়ালিদ। একটাও যুদ্ধে হারেনি। এই মোতার যুদ্ধে শুধু 9টা তলোয়ারই ভেঙেছে। তলোয়ারির ওজন 35 কিলো, খালি 9টা তলোয়ার। আল্লাহ এদের পিছনে তাকাতে দেয়নি। কারবালার ময়দানে 72 জন ছিলাম, 22,000কে ভয় পায় নাই। আজ সেই জাতি এনআরসির ভয়ে, সিএর ভয়ে, ওয়াকফ বিলের ভয়ে, আজ সেই জাতি ইঁদুরের মতো ভয়ে ভয়ে বেড়াচ্ছে। তোরা সিংহ হয়ে না, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নয়। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে যায়। এ বাবু দাঁড়াও, আমার কথা শোনেন। কালকে যদি মরে যান, এসআইআর এনআরসির সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে? কথা বলে না। তা মানুষ তো এমনি কত ইয়ং ছেলে
যাচ্ছে 5 মিনিট আগে বেরিয়ে 5 মিনিট পরে ফোন আসতে মাল চেঁচে গেছে। তাহলে মৌত দিয়ে বিশ্বাস আছে, তাহলে মূর্তি তো একদিন হবে। আরে মুসলমান মৌত দেখে ভয় পাবে? খোদার কসম এই আওয়াজ মাথায় আসে না, হঠাৎ আমি ভাবুক হয়ে গেছি। বলবো না বলবো না। ইমামে হুসাইন কারবালার ময়দানে 9 মুহররমের রাতে, আজকের রাতে ইমামে হুসাইন আলোটা বন্ধ করে দিয়েছে, তাঁবুর আলো বন্ধ করে দিয়ে বলছে, শোনো তোমরা যারা 72 জন নারী পুরুষ আমার সাথে আছো, আমি সবাইকে বলছি, যাও, আমার শত্রুতা এজিদের সাথে, এজিদের শত্রুতা আমার সাথে, তোমাদের সাথে নয়। তোমাদের যার যাবার ইচ্ছা চলে যাও। আমি রাসূলুল্লাহ নাতি হুসাইন কথা দিচ্ছি, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে তোমাদের বিরুদ্ধে নালিশ জানাবো না। আমি তোমাদেরকে ইজাজত দিচ্ছি, তোমরা চলে যাও। বলে আলোটা বন্ধ করেছে এই জন্য যে যদি আলো জ্বালানো থাকে আর ইমাম হুসাইনের চেহারা, হায় হায় সুবহানাল্লাহ বলো, মুস্তাফা চেহারার সাথে খানিকটা মিল, হয়তো ময়া লাগবে যে হারে যে চেহারায় রসুল এতবার চুমো খেয়েছে, যে হুসাইনকে রসুল কাঁধে নিয়ে বয়েছে, আজ আমরা মৃত্যুর ভয়ে সেই হুসাইনকে ছেড়ে চলে যাব। ইমাম হুসেন ওই জন্য আলোটা বন্ধ করে দিয়েছে, যে আলো জ্বালানো অবস্থায় আমাকে যদি দেখে ওরা মায়ায় যেতে পারবে না। ওই জন্য ইমাম হুসেন বলছে আলোটা বন্ধ করে দাও। দিয়ে কিছুক্ষণ চুপ থাকলে, কিছুক্ষণ পরে ইমাম হুসেন বলছে, আব্বাস আলো জ্বালাও। আলো জ্বালালেন, দেখলেন কেউ গেল না। ইমাম হুসেন আবার বলছে আলো বন্ধ করো। শোনো, যাও, আমি ইমাম হুসেন কথা দিচ্ছি, আমি হাসানের ভাই কথা দিচ্ছি, আল্লাহর দরবারে তোমাদের বিরুদ্ধে অভিযোগ দেব না, আমি সুপারিশ করব তোমাদের জন্য, তোমরা চলে যাও, নিজেরা বিপদে পড়ো না। কিছুক্ষণ পরে আবার আলো জ্বালাতে বললে, আলো জ্বালালে, কেউ গেল না। এইরকম ইমাম হুসেন 3 বার করল। কবার? জোরে বলো। আর 3 বার ইমাম হুসেন এক ভাষা, কি? আব্বাস আলো জ্বালাও। কি ভাষা? আব্বাস আলো জ্বালাও। আব্বাসটা কে? ইমাম হুসেনের ভাই। আর ইমাম হুসেন যে 72 জন চলে যেতে বলছিল, আব্বাসের বাদ দিয়ে বলছিল, আরে কথা বলে না, সবাইকে চলে যেতে বলছিল, কিন্তু 3 বার আব্বাসের আলো জ্বালাতে কেন বললো? খোদার কসম, ইমাম হুসেনের এটা বিশ্বাস ছিল, আমার স্ত্রী ছেড়ে চলে যাবে, বাচ্চা ছেড়ে চলে যাবে, পুরো কাফেলা চলে যাবে, ভাইয়ের প্রতি ভাইয়ের এটা ইয়কিন ছিল, সবাই চলে যেতে পারে, আমার ভাই আব্বাস কোনোদিন আমার ছেড়ে যাবে না। আমার ভাই আব্বাস আমাকে বিপদে ফেলে সবাই চলে যাবে, কিন্তু আমার আব্বাস যাবে না। এই জন্য দৃঢ় বিশ্বাসে 3 বার আব্বাস আলো জ্বালাও। আলো জ্বালালেন। সেই আব্বাস কারবালার ময়দানে 2 হাত কাটা, 2 পা কাটা, খোদার কসম ছিন্ন ভিন্ন দেহ ইমামে হুসেন কোলে তুলে নিলেন। চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। আব্বাস বলছে, ভাই হুসাইন, 1 ফোঁটা পানি দাও, আমি দেখিয়ে দিচ্ছি। আব্বাস, দরিয়া আমাদের না ওদের, ভাই 1 ফোঁটা পানি দাও, খোদার কসম। আব্বাস বলছে, ভাই হুসেন, আমাকে মাফ করে দাও, আমি তোমার সখিনার জন্য পানি আনতে পারি নাই। সেদিন ইমামে হুসেন আব্বাসকে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকিয়ে বলেছিল, আল্লাহ, আমার ভাই আব্বাস মরে গেল, আমার কোমর ভেঙে গেল, আল্লাহ
আমি নবী মুস্তাফার নাতি হয়ে আর এক নাতির জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ আমার ভাইকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। আমি এই ওয়াজ করে তোদের বোঝাতে চাইছি, খোদার কসম তোরা নামাজ পড়, রোজা কর, দান কর, খয়রাত কর, ভাই ভাইয়ের ভিতরে অশান্তি করিস না। খোদার কসম ভাইয়ের হক মেরে খাস না মুসলমানের বাচ্চা। কিছু লোক বলে, দেখবেন যে ভাই ভাই অশান্তি হয় পরের মেয়েদের কারণে। আমি এই কথাটা কিন্তু একমত নয়। আমার একটু দিমাগ আলাদা, আমি এ কথার একমত নয় যে পরের মেয়ের কারণে ভাই ভাই অমিল হয়ে যায়। আসল সত্যটা হলো ভাইদের ভিতরেও দেখবেন এক একটা ভাই বেঈমান বার হয়। আমি ঠিক বলছি না? আমি যদি আমার ভাইয়ের পাশে দাঁড়াই, আমার বাপের পাশে, আমার বউর বাপের ক্ষমতা আছে, আমার বুদ্ধি, আমি ওকে বিয়ে করে নি না, ও আমাকে বিয়ে করে নেবে। আরে হিজড়ের বাচ্চা, পরের মেয়ে দোষ দিস কেন? আমার নিজের প্রমাণ চোখে দেখে বলছি, বেশিরভাগ বড় ভাইরা ছোট ভাইদের পোঁদে বাঁশ দেয়। আবার হজ করে এসে আল্লাহর কি রে খোদার কি রে হাজি হয়েছি, মক্কা থেকে ধাক্কা খেয়ে খেজুরে নিছি। ওয়াজ কি কড়া হয়ে যাচ্ছে? একটু নরম করে দেবো? একবার তকবির দেবো, তকবির দেবো। গরম লাল চা ইঞ্জিলি মোবিল দিতে হবে, নাহলে গরম হবে কি? ও ভাই উঠে যাচ্ছ ভাই? ও ভাই চলে যাচ্ছ ভাই? আসবে তো ভাই? ভালো। আচ্ছা, এতগুলো লোক যে বসে আছেন, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনাদের যাদের কঠিন রোগ আছে, আল্লাহ শেফায়ে আইয়ুবি দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। একবার তাকবীর দেবো, সবাই দিদি বললি দেবো। আমি একটা জলসা ছিল 8টা 10টা করে, এখানে মনে হয় ওই 10টা 20-25-এর দিকে ঢুকেছি, তো সন্ধ্যাতে একবার তাকবীর হয়নি। একবার তাকবীর দেবো, সবাই দিদি বললি দেবো, নইলি দেবো দেবো। দাও না, নারী তাকবীর। আর ভুল হয়ে গেল। আল্লাহর কিরে মাফ করে দেন, আর জীবনে তাকবীর দিদি বলবো নি, আমার লজ্জা হয়ে গেছে। আওয়াজ দেশ দেখো যেন পাতলা হাগা হয়েছে। আগো আল্লাহু আকবারের আওয়াজ দেবেন। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ আকবার মানে মহান হয়, আকবার মানে বড়। আল্লাহু আকবার মানে আল্লাহ সব থেকে বড়। আল্লাহকে বড় বলবেন, ভয় লাগতেছে? বললি এক্ষুনি গায়ে লাগবে। এখন তো ভোটের সময়, ও মোল্লারা পার্টির মিছিলি বেরোচ্ছে, একাতে ঝান্ডা একাতে বাংলা, ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ধরে থাকবে মুন্ডু। ও তোদের মুখস্থ। আচ্ছা, আর আল্লাহর নামে তাকবীর দিচ্ছে দেখো। এ বাবু, এই জলসাটা কত বছর হচ্ছে ভাই? ও ভাই, এই জলসাটা কত? 26 বছর। এই 26 বছরে আজকের একটা ইতিহাসের জন্ম দেবেন। 26 বছরে যা হয় না, আজকের একটা ইতিহাস সৃষ্টি করব 26 বছরে। এই বাবু, একবার মরণ তাকবীর দিতে হবে। মরণ কি তকবীর, কি তকবীর? মরণ তাকবীর কার বলে জানো? আমি যেই নারাই তকবীর বলবো, এমন জোরে আল্লাহু আকবার বলবেন, টুটি ফেটে মরে যাবে, কবরে যাবে। ফেরেশতা এসে বলবে মান রব্বুকা। এ মানুষে বলতে রব্বুকা ফাব্বুকা সব বলি নে। কারিমুল্লাহ জিহাদি ওয়াজ করছিল, এখনই তাকবীর দিদি বলেছে আল্লাহ বল দিকে টুটি ফেটে মরে গেছে। এরম আওয়াজ দেবেন? দেবেন? আরে বলুন দেবেন? কই দাও না, নারে তাকবীর হয়। পিছনের আওয়াজ সুবিধার মতো পাই। এ বাবু একটু ছেড়ে দাও না, নারে তাকবীর। এইবার হেভি, এই আওয়াজটা ধরে থাকুন তো, নারে তাকবীর।
বাবারা দাঁড়া, এই সামনে আমি যেখানে বসে আছি সোজা যে খুঁটিটা আছে লাইটিং এর খুঁটি, ডান দিকের লোক চুপ থাকবেন, সোজা ডান দিকের লোক চুপ, শুধু বাম দিকের লোক তাকবীর দেবেন। কাদের পাওয়ার বেশি দেখবো, আমার আল্লাহর মোহাব্বত করে বেশি কারা। এ বাবু দাও তো নারী তাকবীর। নীল হয়ে যায়নি ইয়ে বাবু, এবার তোদের পালা, দুজনের কাজ একজনের করতে কি হবে? তোরা হেঁচকা টান মার ভাই, মান সম্মানের ব্যাপার, কাঁচা মার কাঁচা মার। বাঁ দিকের লোক চুপ থাকুন, ডান দিকের লোক আওয়াজ দেন নারী তাকবীর। চোখ বুলু হয়ে এবার দুটো টিম এক হয়ে আমার চোখ হলুদ করে দেন নারী তাকবীর। আরে বাঘের বাচ্চা নারী তাকবীর, নারাই থাকবে। সন্ধ্যা 8টার আওয়াজ বেরিয়েছে, বেরোয় না হুজুর বলতে দেন না। এ বাবু সন্ধ্যের 8টার আওয়াজ একটু টানো তো নারী তাকবীর। তাহলে পয়সা একটু বেশি করে দেবে। আর একটু জোরে দেন নারী তাকবীর। নারাই থাকবে। দাদা পীরের হক সিলসিলা মাসলা কে মুজাদ্দিদ জামান আল কুরআনের আলো, আরো জোরে আল কুরআনের আলো। আচ্ছা এটা মিছে কথা হয় না? এই যে বললুম আল কোরআনের আলো, আপনারা বললেন ঘরে ঘরে জ্বালো, আমি প্রমাণ করে দিচ্ছি। গ্রামের যার বাড়িতে লোক মরে যাবে আল্লাহর কিরে, ওর বাড়িতে কেউ কোরআন পড়ে না, গ্রামের লোক এসে কোরআন পড়ে। ঠিক বলছি না? আর মেয়েরা কোরআন জানলি তবে তো পড়বে। এখনকার মেয়েরা আল্লাহর কিরে বাপ, 12 বাজালির বাড়ে 13 বাজালি। সারা 10টা হিন্দি গান মুখস্থ, কিন্তু সৌর মরে গেলি কোরআন পড়ে। তোমরা কোনোদিন মেয়েদের কোরআন পড়া দেখেছো? আল্লাহর কিরে তোরা চোখ বুলু হয়ে যাবে। তো বুঝতে পারবেন উড়িয়া পড়তেন না তেলেগু, সে কি কায়দা। উজবিল্লাহি। আমি একটা চাচার বাড়ি গেছি, দেখি একটা মেয়ে কোরআন পড়তে ঘর ভিতরে। আমি ও চাচা কি হচ্ছে? বলছে বৌমা কোরআন পড়তে। আমি কেউ মরি গেছে? বলে এখন কেউ মরেনি, তবে বৌমা যে কায়দায় পড়তেছে ইনশাআল্লাহ 3-4 জন একসাথে মরবে। মেয়েদের কোরআন পড়া দেখলে বুঝে যাবেন পুরো খানদান মরে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? শোনো, মেয়েদের আর কি বলবো, ঘুটিয়ারি তো আমি মাঝে মাঝে আসি, একেবারে আসি না তা নয়। এই বাবু মদ্যদের কি দোষ দেবে? আমাদের ছেলেরা এরা ফোন নিয়ে রাত 12টা 1টা পর্যন্ত পাগলা হয়ে থাকে। খোদার কসম, এখনকার চারা চারা মেয়েরা রাত 2টো পর্যন্ত অনলাইনে আসে। কিছু বলো না, শালা চোখে আঙুল ঢুকে দেবে। সরকার তে মোবাইল দিচ্ছে। আরে হ্যাঁ না না, স্কুল থেকে খালি বলো ও কাকা তোমার মেয়ে কাল রাত 2টোর সময় অনলাইনে চালো। তোরা সব বুঝিনি, ওদের স্পেশাল ক্লাস চলতেছে। রাত 2টোর সময় কি স্পেশাল ক্লাস গো? ওদিক থেকে করিম বলতেছে ও পাখি রাত 2টো বেজে গেছে। ও সোনা একটু ভিডিও কলটা করো, তোমার মুখটা দেখি। ঠিক বলছি না ভুল বলছি? শোনো শ্রীনগরের মায়েরা, খোদার কসম আমি কারিমুল্লাহ জেহাদি তোমাদের অপমান করতে আসি নাই। আমি একজন মাহারা ছেলে, তোমাদের সাথে আমার নারী সম্পর্ক নাই, কিন্তু তোমাদের সাথে আমার ইমানের সম্পর্ক। শোনো মায়েরা, একটা মেয়ের কথা বলবো, শ্রীনগর ঝেঁকে উঠবে। ইরানে বাড়ি, জোরে বলুন। আর এখন বর্তমান ইরান, একটু ধরুন, বর্তমান ইরান গোটা দুনিয়াকে পথ দেখাচ্ছে না দেখায়নি। 57টা মুসলিম দেশ হিজড়ে সেজে হাতে চুড়ি পরে বসে, আর একটা মারদে মুজাহিদ
ইমাম হুসেনের আওলাদ আয়াতুল্লাহ আলী খামিরি 86 বছর বয়স। খোদার কসম মৃত্যুকে আলিঙ্গন করেছে, আমেরিকার মতো দাদাকে নাড়িয়ে দিয়েছে, বিশ্বকে কাঁপিয়ে তুলেছে। আমি আয়াতুল্লাহ আলী খামিনি, আমার শরীরে ইমাম হুসাইনের রক্ত বইছে। যে হুসাইন কারবালার ময়দানে 22,000-এর কাছে মাথা নত করে নাই, যে হুসাইন 22,000-এর সামনে নিজের মৃত্যুটা দিয়েছে, নিজের গুরু মুখণ্ড করেছে, অন্যায়ের কাছে আপোষ করে নাই। আজ আমি আয়াতুল্লাহ খামিনি মৃত্যু বরণ করলাম, আমেরিকার মতো কুত্তার কাছে মাথা নত করব না। আর একটু জোরে বলুন, আয়াতুল্লাহ আলী খামিনি আমাদের ইমানি জজবা বাড়িয়ে দিয়ে গেছে। আয়াতুল্লাহ খামিনি আমাদের ইমানের শক্তি বাড়িয়ে দিয়েছে। কারবালায় আব্বাস যখন বলেছিল দরিয়া আমাদের, আজ দেখেছেন ইরানের হরমুজ প্রণালী গোটা বিশ্বের চোখ বুলু হয়ে গেছে। ইরানের ওই হরমুজ প্রণালীতে কারোর আসতে দেবে না। এ পাওয়ার ইমানদারদের পাওয়ার। শোনো, ওই ইরানের মাটিতে একটা মহিলা এশার নামাজ পড়ে 2 ঘন্টা ঘুমোতো। কত? ওই 2 ঘন্টা পরে উঠে যে নামাজে দাঁড়াতো এখন ফজর পর্যন্ত, বিশ্বাস করুন। আর ওনার স্বামী সারাদিন হালাল রুজি রোজগার করতো, রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তো। এই মহিলা বলছে, আমি যখন গর্ভবতী হই, আমার পেটে যখন সন্তান আসে, আমার পেট থেকে সকাল দুপুর বিকাল সন্ধ্যায় রাতে আমি কলেমার শব্দ শুনতে পাই। আর একটু জোরে বলুন, এই বাচ্চা যখন জন্ম নিয়েছে গোটা দুনিয়া দেখেছে বাবলা জবাব, মালা জবাব। আর ছেলে, এই সেই ছেলে যার হাত ধরে এই ভারতবর্ষের মাটিতে একটা দুটো নয়, 100 200 নয়, 1000 2000 নয়, 1 লাখ 2 লাখ নয়, একসাথে 90 লক্ষ মানুষ ইসলামের কলেমা পড়ে মুসলমান হয়েছিল। সে অন্য কেউ নয়, হিন্দুস্তানের বাদশা খাজা গরিবের নওয়াজ সুলতানুল হিন্দ মঈনুদ্দিন চিশতি, যার নাম। আর একটু একটু জোরে বলুন। আজ ভারতের যেসব গোবর খাওয়া মালগুলো বলছে হিন্দু হিন্দু হিন্দুস্তান, মোল্লা ভাগো পাকিস্তান। শোনো, খাজা বাবা একটা উট বসিয়ে দিছিল, গোটা ভারত তুলতে পারিসনি। শোন গোবর খাবারা, আমাদের বসিয়ে গেছে খাজা মঈনুদ্দিন চিশতি। আমেনার লালের গোলাপ, তার একটা উটকে তুলতে পারিস নাই। রাস্তার 1 কোটি নয়, কম বেশি 40 কোটি রুহানি আওলাদ এই মুসলমানের বাচ্চা ভারতে বাস করে। এরা যেদিন নিজেদের ঝগড়া মারামারি বাদ দিয়ে ভাইয়ে ভাইয়ে মিলে যাবে, তবলিগ হিজবুল্লাহ মিলে যাবে, শিয়া সুন্নি মিলে যাবে, এক ইমানের উপরে, এক ইসলামের উপরে, এক কাবার উপরে, এক ইমানের উপরে গোবর খেগোদের প্যান খুলে যাবে। নারী তাকবীর, নারাই তাকবীর। একটু দরুদ শরীফ পড়ুন, ইনজিলি মোবিলটা দেন। কি বলছেন, চা খাবো নি? এ বাবু তোরা উঠে যাবি? সব একসাথে যাব, বলুন ইনশাআল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা